নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, মাত্র উঠলাম ঘুমের থেকে আর কি। এখন বাজে প্রায় এই তো 6:15 মতো বাজে আর কি। প্রত্যেক দিনে এরকম টাইমে উঠার চেষ্টা করি, কোনো একদিন হয়তো কম বেশি হয় আর কি। তো আপনারা কেমন আছেন? আর সকালের এই প্রাকৃতিক যে মানে শব্দগুলা কিরম লাগে আপনার কাছে, এটা দয়া করে কমেন্টে জানাইবেন। সবাই মিলে ধান কাটতেছে, তো কেলা আগে বেশি কাটবো কেলা কম কাটবো এটা লইয়া চিল্লাচিল্লি করতেছে আর কি। তো যাই হোক, ধান কাটার মধ্যেও ইয়ে হয় আর কি। আমি আপনাদের দেখাই আস্তে আস্তে ওই যে ধান কাটার লইয়া চিল্লাচিল্লি। মা নখ কাটতেছে আর কি। হ্যাঁ, আজকে তো হলো সোমবার। হ্যাঁ, আজকে সোমবার তো না না, কালকে স্কুলে গেল না পয়লা? ও আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়েছে। এবং মুখে নিমিত্ত বিমোহিত হয় শ্রী গীতা মাহাত্ম্য। সগুণত্ব সুত্তলে সংকীর্তয়ন্তি চ তস্মাৎ কিঞ্চিৎ বেদমাত্র প্রশাসনায় শ্রুতম। আজকে সকালে 2 লাখ হেক্টর থেকে ঘাস কাটতে নিছে আর কি। ঘাসটা পাতলা অনেকে কাটতে চায় না আর কি। যাই হোক, একজনটা কইছিলাম কাটতে নিত, নিচে দেয়া যায়। যাই হোক, পাতলা গাছ তো মুরাদ দেয় কম আর কি। বেগুন গাছের ডিও নিচে, বেগুন গাছের ফুল টুল ফুটতেছে আবার। এই যে ফুল ফুটতেছে আবার। গোলাপ গাছটির মধ্যে ঠিক ফুল ফুটছে সুন্দর। পরে বাঁচবানি পাতা হলা এলো। এই ফিফরাটি ভালো এলো তো, ফিফরাটি ভালো এলো। এটা একটা ফুকের মতো। এটা উনি লাল ফিফরা ভালো এলো নালে লাল ফিফরাটা যারা দো তুই করবো। লাল ফিফরাই বুঝতি আমি দেখি তা জলাইলে এডি তো তোমার নষ্ট হয়ে যাবে। নষ্ট হতে এডি যদি কাটতে ফালানি যেত জঙ্গলে পরিষ্কার দেখতে। এডি হুদায় আর একবার জায়গা কিটা কাটতাম ভালো লাগে। চুলা আনা হয়েছে, এখন ঘর গিয়ে পরিষ্কার করি আর কি। পরে আপনার ইয়ে হইব। আসলে আজকে সকাল থেকে আপনার বাইরে যাইতে পারছি না। ওই যে আমরা ক্ষেতটা যে আপনার সাফ করছে, গাছ টাছ কাটতে নিছে, এনে একটু খারাইছিলাম, দেখা দিছি। আর ছোটো ছোটো ফুলা বানাইছে তো কয়েকজন, ভিডিও করলে কয় দাদা আমরা ভিডিও করো না। আসলে আর ভিডিও দেখাইতে পারছি না, এরা লজ্জা পায় আর কি। না আমরা তুললো না, কারণ আমার তো উপকারিতা আছে, কারণ আমার ক্ষেতটা সাফ করে নিতে আছে, ঠিক না? এডি কইতারো না, ওই যে গাছের তো করছেন যে ওই যে এডি আজকে হুরিয়ালবা, এডি শুকনা আছে, ভাঙ্গে দিয়ে এমনি ভাঙ্গে দিয়ে যায় এমনি। বাচ্চা পরিষ্কার করিয়া এডি কিন্তু রইতে দেওয়ার নাই। হ্যাঁ, রইতে দিলে উই হইয়া যায়। আরো রয়েছে না হেডি হেডি দিয়ে একখানা কই দিয়া জমাইতে তাহি। রান্না ঘর দিয়েছে তো, রান্না ঘরে তালা মারা আছে। প্রত্যেক দিনই চুলা টুলা বাইরে চুলা লেখা পোছা করা হয়, আবার গ্যাসের চুলা মুছে টুচে। তবে আমরা একটা জিনিস কি তা বুঝছো সীমা, আমরা এই গ্যাসের চুলাটা কিন্তু ভালো হয়েছে। গ্যাস কতদিন গেছে হিসাব আছে? গ্যাস প্রায় 2 মাসের কাছাকাছি। হ্যাঁ, 2 মাসের কাছাকাছি।
তো আপনারা যারা গ্যাসের চুলা কিনেন আপনারা দয়া করে আপনারা আমার মতে ওই যে এই যেরকম স্টিলের চুলা কিনেন, কারণ এই স্টিলের চুলার মধ্যে কিন্তু আপনার যে কোনো কোম্পানির কিনেন সমস্যা নাই, ভালো কোম্পানির কিনেন, কিন্তু আপনার কাঁচের চুলাটার মধ্যে কিন্তু গ্যাস টানে বেশি। হয়তো দেখতে সুন্দর লাগে কিন্তু আপনার কাঁচের চুলাটার মধ্যে প্রচুর গ্যাস টানে। আগে আমরা একটা গ্যাসের বোতল আনতাম, সর্বোচ্চ যাইতো আপনার মনে করুন এই 15-20 দিন উঠতে 22 দিন। আর এটা আজকে বিশ্বাস করতেন না যে আমরা বাড়ির যে মেহমান আইসেন শিকা দিয়েরা হের আরো 1 সপ্তাহ আগে আনছিলাম গ্যাসের বোতল। মেহমান তো মনে করে যে মোটামুটি প্রায় 10-15 দিন পর্যন্ত আছেন না, তারাও তো রান্না খাওয়া তো ইনতে গেছি, কারণ এই সব বৃষ্টি বাদলও আছেন টুকটাক, বৃষ্টিও তো আছেন। তো মোটামুটি আমরা ওখানেও কিন্তু গ্যাসটা শেষ হয়েছে না। আপনারা কই ধরেন যে রান্না বান্ধা না, রান্না বান্ধা রান্ধে সীমা প্রত্যেক দিনই টুকটাক রান্ধে, এরপরে মাঝে মাঝে এটা সেটা হ্যাঁ টুকটাক মেলা কামই করা হয়। কিন্তু আমার মতে আপনার এই যে কাঁচের ইয়ের থেকে আমার মতে আপনার স্টিলের ডাবালা মাত্র এই চুলাটা মাত্র 1200 টাকা আনছি। দেখো চুলাটা তে আমার 5000 5,500 টাকা চুলার ধরে নাকি তা আমার এক চুলা রাখবি না, ওটা আনবাম না। এক চুলা 1000 টাকা না কত জানি লাগে, 700 না 800 কইছে বেটা না। এক চুলা মানে কয় টাকা কইছি না আমার মনে নাই গে, দামটার কথা মনে নাই গে। এটা কইছে যে চুলাটা তোমার ভালো হইব তুমি নেও, আমি কইছি আমার তো কথা শুনাইবেন পরে চুলাটা ভগবানে শুধু ভালো হয়েছে। আমার স্টিলেরটাই ভালো, কাঁচের দিকে কাঁচের যে কাঁচ ফাইটা যায় মনে আছে একবার ফাইটেছি, তারপর মা রান্না হয়েছে ব্লাস্ট হয়েছে মা আইছিল যে পরে মা রান্নাছে পর ঠাস করে বুটুছে মা করে কিছু হয়েছে তার চোখে মুখে গেছে না যে এগুলো বাহির বাকি এটা কি তা নাকি তাই আমি উঠতে উঠছি নি। চুলাটা আনছি প্রায় 1-1.5 মাসের মতো হয়েছে। এ দেখো স্টিলের জিনিসের সৌন্দর্য সবসময় আলাদা। ঠিক আছে ওখান থেকে আর আমি তা কাছের আর কোনোদিনই আনতাম না। যদি কোনো সময় চুলা সমস্যা হয় তাহলে ইয়ে আনবাম, স্টিলের আনবাম। আজকে তো গরমটা বেশি, এটা লাগিয়া সীমারে কইলাম যে সীমা আম ডাল রাইন্দো, আম ডাল খাইতে কিন্তু ভালো লাগে গরমের মধ্যে। পাতলা করে মুসুরি ডাল হ্যাঁ আম ডাল ওর করলে একটু ডাল তুইলা থই দিম, ওর করলে আজকে মুগ ডাল রান্নাম স্যার আছে কয়দিন ধরে ভাত খায় না। তো মুগ ডাল দিয়ে দিলা ভাত খায়, তো মুগ ডাল দিয়ে তোর ভালো লাগতো না? না না মুগ ডাল ওর করলে রান্দাম, তে ওটি রান্দা লাগে ওটি রান্দাম। আর আমরা আছে না মুগ ডাল? আম দিয়ে রান্দাম আছে। এটা কি আম সীমা কাঁচা মিঠা না? না সুপকা আছে কিন্তু গ্যারান্টি সেই ভালোই লাগে। এটা কোন লাগতো না, এটা তো চৈতির মার গাছ, চৈতির মার গাছ। লাম্বরে দিতা সীমা, লাম্বরে দিতা সির কইরা। হ্যাঁ এবার বেশি বড় তো না, একটু চিকন করে দিলে। মা কি স্নান করেছেন, তিলক দিয়েছেন না কেন দেন নাই? আচ্ছা আচ্ছা আপনি স্নান টান করে বাউটা হইন, আমি কফি আনতাছি আপনার লেগে, আপনি বসবেন। কফি এরপরে টোস্ট বিস্কুট। আমার মা আছে গো, তোর কোথায় আছে? ও মা এটি শুক্কা লাগে বুঝছো, কিন্তু গ্যারান্ডা আবার সীমা কইতেছে বালা শুক্কা আম ডাইল যে যাইতা গরমটা পরে বুঝো না, আম ডাইল ভালো লাগবো। আবার দিলাম কেশরি দিলাম বেশি করে
শহর কো মা ই করতেছে আয়ো জালমুড়ি মা আইতাছে আয়ো দাও এটা খালি কেমন করে যাও নজ্জা করে আচ্ছা তুমি আয়ো তো বাবু কিতা দেখবা আয়ো 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 তুমি আয়ো আজকে সীমা আপনার কি একটা স্পেশাল রানবো সীমা কিছু কইতাছে না তবে খালি কাঁচামরিচ পেঁয়াজ বাও করছে মা এদিকে কিতা চেক করতেছে সীমা আজকে কিতা করবা মুড়ি ভাজা মুড়ি ভাজবো আর কি তো মেলা দিন ধরে মুড়ি ভাজা খাওয়া হয় না অনেকেই কোমরের সারা হইব বর্ষাকাল হইতো না অনেক তুমি আচ্ছা তাহলে এক কাম করবো না আমি কয়েকটা সারা আনবাম না নাইলে বাজারও যদি ভাই মনগঞ্জ যদি ভাই তা আনবাম না কালকে যাই না দেখি একটা গুড়ান গিয়া কয়েকটা কোমরের সারা আনবাম না আনলে এই গুড়িটার মধ্যে দিয়ে এমনি গুড়িটা বাবা দিলে তবে ও সারা হন লাগবো না এটা কইতাছি না কইছি যে মাঝে তোমার ইয়ে করন লাগবো এটা উষা করন লাগবো যাতে জল টল যাতে না বাজা থাকে না জল টল বাজা থাকলে কিন্তু গাছের গুড়ি হচ্ছে যাবো গা কুমোর আনবাম নে সীমা কুমোরের কালকে সারা আনবাম নে ওটা কুমোরের সারা আনলে আচ্ছা তাই উইলে তো উইলি ভগবান দুই যায় আমরা এই মুড়ি বাজাটা আপনার বহুদিন পরে পরে খাওয়া হয় আর কি মাঝে মাঝে বলা মন্দা চায় মুড়ি ভাজিয়া চানাচুর দিয়া এটা খাইতে খুব স্বাদ লাগে আর কি সকালবেলা তো হালকা পাতলা নাস্তা হয় এক চুলার মধ্যে তো হইতো না আদা আনবাম না আদার কথা কাল কি আমার কইছিলা চানাচুর দিয়ে আমরা ছোটবেলা কত খাইছি সীমা খাইছো হাবিব চানাচুর ফার্স্ট ইয়ার দিত দ্বিতীয় দিত হাবিব চানাচুর হলে এক প্যাকেটের দাম কত জানো মা 1 কেজি বোম্বাই চানাচুরের মতো নেই লাগে হাবিব চানাচুর 1 কেজি 160 টাকা 160 টাকা পুরা 60 টাকা না হ্যাঁ গোলা মাল ফার্স্ট ইয়ার 10 টাকা এবার আনতে আনতে তো 15 যে মেলা টাকা জায়গা এর সে আইনে তো দিলেই বালা আচ্ছা বাদাম ভর্তা তোমরা খাইও আমার এটা ভালো লাগে না তোমরা খাইও তোমরা দুজনই তো পছন্দ করো বাদাম ভর্তা মা যাওছে ওর প্রোডাক্ট আছে না না মা এই ডাক্তার ডাক্তার আমি গেলে তো হয় না বেশি তুলে লাভ কতটা খাইলে আবার গ্যাস হয়ে যাবে মা নামাইছে এদিকে আর সীমা এদিক দিয়ে আতা দিয়ে করে কতটা বেশি গরম নাকি সীমা চা করতেছে গরম এক চুলার মধ্যে তো হয় না হ্যাঁ চানাচুর দিস চানাচুর কাঁচামরিচ পেঁয়াজ এটা আগে বাজ্যা লইছে তোমার মা ভালো হয়েছে স্বাদ না ভালো হয়েছে না লবণ তো সীমা দিয়েছে বুঝতে বুঝছে একদিন আর না এমনি মশ মশ হয়েছে করে বেশি করা হইলে আবার ফুরিয়ে দেবো গা পুরা পুরা খাই মাইছে বেকলটা হ্যাঁ মেয়ে কয় পুরা খাইলে তোর বিয়া সব মেয়ে কইব মা হ্যাঁ আমরা বিয়ার সময়
আমরা ফিরির মধ্যে কইছি এটার তো উপরে দেয়া জল গেছে আইসো কি বৃষ্টি তুমি পুরা খাইছিলা হ্যাঁ তুমি পুরা খাইছিলা তোমার বিয়ের সময় আমি কত পুরা খাওয়াইছি আমারে আমি খাইলে খাইছি কি তো জানো যে খুদের ভাত রান্তো না সাসাটি দে এদি খাওয়াই খাইবে তুমি এছাড়া আমিও পুরা খাইছি আমি পুরা খাইতে খাইতে বত্ত হয়েছি ও দে না পুরা খাইলে বৃষ্টি এটা ভাগ্যে যার যেটা আছে দেব হ্যাঁ এরম ডালা আর আমি দেখছি না 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 আমার উপরে দেওয়া যাইতেছে জল ঢালা বর্ষণ জুতা আমার তো পুরা শরীর ভিজেছে ওখানে বুড়ের দিক দিয়ে গিয়ে একটু কমছে এদিন আমার মনে আছে ইতালি আর হইলো ফ্রান্সে বিশ্বকাপ খেলা আছেন আর কি আমরা বিয়ার দিন 2013 সালে যেমন মুড়ি খাই পরে ঠান্ডা ভাত খাইবা যাওয়ানোর সময় থাকবো হ্যাঁ দুজনে মিলে দিলে খাইলবা খাইলা গরম গরম ভাল লাগবো মুগ ডাল বয়ে দিয়ে ভাত বয়ে আদা নাই শাক দিয়ে দিলাম ছাড়া খাও চা ঠান্ডা হয়ে যাইতেছে বেগুন নাই কিছু নাই খালি শাক রসুন দিয়া সবাই খাইতেন না আপনি শাক নাই বেগুন নাই কিছু নাই বাইঙ্গন তো তোমার এই সময় পাওয়া যাইতো না না এরা না নষ্ট হয়ে গেছে একটা পচা রয়েছে জল খেতে ওখানে শুরু জুসটি দিয়ে বোতল কত দিয়ে দেবেছে 10 টিয়া এর একটা জুস কিনে দেবে এটা বালা না কে দিতে বালা বালা থেকে তে বালা না ঘি বালা রং দিয়ে বানায় না খাই আরে মায়া তুমি বুঝদা না এটা আমি তো খাই তোমরা তো খাওই হ্যাঁ খেলা জানে আমি দেখছি না তো আমরা কাডলটা আছে না কইছো এরকম একটা কাডল একবার দেখছি কালো কিনে নিছে কইছে 600 টাকা কয়দিন ধরে ওই বনে 100 টাকা করে কাডল হ্যাঁ এই সময় কাই এমনি কম দাম হইলে কাই এমনি বেশি দাম খাই লাভ নাই খাওয়া নইছে কথা অন খাই ও দাইতে নষ্ট দিয়া লাভ আছে তেলে ভর্তি বলে এই তেলটা ঠিক আছে না না ঠিক আছে এক টিকাতে আরো তেল দিলে হয় এমনই কিন্তু বালা হ্যাঁ হয়েছে এটা সর্বোচ্চ ভালো হয়েছে তাহলে ক্ষতি ওরে তাড়াতাড়ি গেল ওইসা খাইতে হয়েছে না জানো তোমার স্ত্রী খাওয়ার প্রতি কোনো ইচ্ছাই নাই খাইতে হয়েছে না না খায় না দেখি তো শুনলে তো যাই হোক দাদা ভাই দিদি ভাই মা খাইতেছে এদিকে আর কি সীমা করো কুলা ফান্ডে বাউ সাউ করে দিতেছে তো আমার সময় এসছে আমিও যাই আর কি দুহ না আজকে বালা করার হয়ে ধরছে বাড়ি থেকে বাইরে হলাম দাদা ভাই দিদি ভাইরা দোয়ানো জায়গা আর কি দোয়ানটা তো খুলন লাগবো গিয়া কালকে কিন্তু আপনার এন দেখছিলেন এই তো দান আসেন আজকে কিন্তু নাই সব পটপট হয়ে গেছে মাত্র 1-1.5 ঘন্টা লাগছে এই যে বন হুয়া এলতাছে আস্তে আস্তে পরিতোষ মোমো কত সুযোগ সুবিধা হয় আসলে যে ভাই সুযোগ সুবিধা হয়েছে এবার কিছু যারা মনে করেন যে ধান কাটার উপরে শুধু নির্ভর আছেন এরা লাগে ক্ষতি হয়েছে আর কি ক্ষতি বলতে মনে করেন এরা ধান কাটতে 20 মন 30 মন ধান ই করতো আর কি দলা করে রাখতো একটা ইনকাম আসেন এখন আর এই ইনকামটা নাই মামু
এইটা তো গুড়া হয়ে যায় একেবারে বুসির মতো। হ্যাঁ এটাই তো কইতাছি বন্ধু একেবারে গুড়া হয়েছে। এখন তো এই যে গরু বাছুর কি টাকা হইবেন তো কিনুন লাগবো রে। এটাই তো কইতাছি ঘুরিয়া কাটলেই ভালো আছেন, এটাই তো সমস্যাটা। আর কামলাও তো পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ নাই কিছুই আসলে। ঠিক আছে টিয়াটি ডাইলেট ঠিক আছে রে বাবা, কইলে লাভ নাই, গরিবের মরণই। কিছু হাইব্রিড ধান আছে আপনার এটি বাজারও নেয় না আর কি। এটি মনে করেন যে লইয়া কৃষকে খুব কষ্টের মধ্যে আছে। কেউ কেউ হাঁটতেছে আপনার শুয়াইয়া আবার গরু থই দিতেছে। আবার অনেকেই আছে যে ঋণের চাপ আছে, ধান বেচা টিয়া দিব এরকম কথা আছে, মোটা ধান নেয় না আর কি বাজারও। এটা আর কি কইতেছে আর কি।